বন্ধুরা, অবশেষে সেই ঐতিহাসিক দিন এসে গেল। তিনজনের প্ল্যান আর আশ্চর্যের বিষয়, কেউ ক্যান্সেল করলো না। আমি শ্রীরামপুর থেকে সকাল সকাল লোকাল ট্রেন ধরে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এদিকে দীপ আর মানিক রুবি অ্যাক্রোপোলিস থেকে এমনভাবে বেরিয়েছে যেন ওরাই পুরো ট্রিপের ভিআইপি। সকাল ঠিক 7টা 15 মিনিটে হাওড়া স্টেশনে তিনজনের মিলন হলো। প্রথম 5 মিনিটেই কে কত দেরি করেছে, কে কিছু আনতে ভুলে গেছে, এসব নিয়ে শুরু হয়ে গেল একেবারে হাই ভোল্টেজ আলোচনা। তারপর ব্যাগ কাঁধে, মুখে এক গাদা এক্সাইটমেন্ট আর পকেটে সীমিত বাজেট নিয়ে আমরা রওনা দিলাম আমাদের ড্রিম ডেস্টিনেশন মন্দারমণির দিকে। এরপর কি কি কাণ্ড ঘটেছে সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই ট্রিপে শান্তি কম, মজা বেশি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি নতুন গাড়িতে বসে কি এনজয় করছি। তো আগে আগে আরো দেখতে থাকো আমাদের ট্রিপের এনজয় অ্যান্ড ক্যারি অন। তো বন্ধুরা, আমরা এখন উঠে পড়েছি NH-16-এ। ভাবলাম এবার সানরুফে উঠে একেবারে বাড়ি ঝড়ের গতিতে চলে যাব, কিন্তু সানরুফে ওঠা যেন লুডো খেলায় ছক্কা মারার মতো। উঠবো উঠবো করছি, কিন্তু ওঠার রাস্তা আর খুঁজেই পাচ্ছি না। এরই মধ্যে আমরা সাঁতরাগাছি পার করে ফেলেছি। গুগল ম্যাপ দেখে একদিকে বলছে এদিকে যাও, আর আমরা ভাবছি দাদা আগে রাস্তা তো খুঁজে পাই। তবে একটা জিনিস নিশ্চিত, যতই রাস্তা ঘুরুক আমাদের আড্ডা আর হাসি একটুও থামছে না। কারণ তিন বন্ধুর ট্রিপে পথ ভুল হলেও মজা কোনোদিন ভুল হয় না। তো বন্ধুরা, আমরা ভাবছিলাম বৃষ্টি হবে নাকি হবে না, আর ঠিক তখনই প্রকৃতি বলল নাও এবার সামলাও। হুম, মুহূর্তের মধ্যে ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। তবে বৃষ্টি আমাদের মুড অফ করতে পারেনি, বরং ট্রিপটা আরো জমে গেল। গাড়ির স্টিয়ারিংয়ে মানিক একদম প্রো ড্রাইভারের মতো গাড়ি চালাচ্ছে, আর পাশে দ্বীপ, সে আবার পুরো ব্যস্ত হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতেই হবে। মনে হচ্ছে ট্রিপে নয়, অফিসের অনলাইন ডিউটিতে আছে। আর আমি এই দুজনের কাণ্ড দেখে শুধু হাসছি আর বৃষ্টি ভেজা রাস্তার সৌন্দর্য উপভোগ করছি। এই তো আসল রোড ট্রিপ। তো বন্ধুরা, এই বৃষ্টির মধ্যেই আমি আমার নিজেকে আবার দেখিয়ে দিলাম, এবং পুরো সেলফি ক্যামেরায় পুরো ভিউ, সানরুফের ভিউটা নেওয়ার দৃশ্যটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমরা কমেন্ট করে জানিও কিরম লাগছে, এবং কেমন আমি কভার করেছি সবকিছু আমাদের খুনসুটি। তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন গাইস। সো গাইস, দেখো আমরা তারামা হোটেলে ঢুকে যাচ্ছি। গাড়িটা এবারে পার্কিং হবে। তো এই দেখো নিউ তারামা হোটেলে আমরা খাবো আমাদের ব্রেকফাস্ট। সো গাইস, একটাই প্রবলেম হয়ে গেছে যে বৃষ্টি এত পড়ছে, আমরা হোটেলে যাব কি করে খেতে, সেটাই। আমি ছাতা আনছিলাম, বাট ভাবলাম যে মানিকের গাড়ি নিয়ে হোটেলে ঢুকে যাবো, কিন্তু সেটা হচ্ছে না। তো আমরা হোটেলে ঢুকে গেছি, এবং আমি আর দীপ অর্ডার দিলাম ছোলা বাটুরা। আর মানিক ভাবলো না ভাই, আজ একটু হেলদি খাই, তাই সে অর্ডার করলো বাটার টোস্ট আর দুটো ডিম। খাওয়া দাওয়া কিন্তু একদম জমে গেল। সবকিছু ঠিকঠাকই ছিল যতক্ষণ না বিলটা হাতে এলো। বিল দেখে তো আমাদের চোখ কপালে। একটা বাটার টোস্ট 75 টাকা আর দুটো ডিমের দাম 40 টাকা। আমরা একে অপরের দিকে তাকিয়ে ভাবছি এটা কি ব্রেকফাস্ট নাকি 5 স্টার হোটেলের স্পেশাল মেনু। মানিককে বললাম ভাই, টোস্টটা কি মাখনের সঙ্গে সোনা মেখে দিয়েছিল নাকি? যাই হোক, পকেট একটু হালকা হলেও হাসিটা কিন্তু একদম ভারী ছিল। ট্রিপে এমন ছোট ছোট ঘটনাগুলো পরে সবচেয়ে বেশি মনে থাকে।
ব্রেকফাস্ট শেষ, বিলের ধাক্কাটাও কোনো মতে সামলে নিলাম। তারপর আবার শুরু হলো আমাদের মন্দারমণি যাত্রা। এবার স্টিয়ারিং এর দায়িত্বে চলে গেল দীপ। আমি আর দীপ সামনে বসে পুরো রোড ট্রিপের মুডে, আর মানিক পিছনের সিটে বসে আমাদের খুব সব খুনসুটি আর মজা চুপচাপ উপভোগ করছে। কখনো গান, কখনো হাসাহাসি, কখনো আবার কে ভালো ড্রাইভার সেটা নিয়ে শুরু হয়ে গেল তর্ক। গন্তব্যে পৌঁছানোর কোনো তাড়া নেই, কারণ আমরা বুঝে গেছি এই ট্রিপের আসল আনন্দ শুধু মন্দারমণি নয়, এই তিন বন্ধুর একসাথে কাটানো প্রতিটা মুহূর্তের আসল স্মৃতি। চলুন এবার দেখি সামনে আমাদের জন্য আর কি কি সারপ্রাইজ অপেক্ষা করছে। এদিকে বৃষ্টি কিন্তু এখনো থামার নাম নেই। স্টিয়ারিং এ দীপ, আর পিছন থেকে মানিক শুরু করেছে আর ফুল টাইম নেভিগেটর ডিউটি। দীপ, সাইড দে। হ্যাঁ, ঠিক আছে, এবার সোজা। আরে ধীরে ধীরে। শুনলে মনে হবে মানিক না থাকলে গাড়িটাই চলবে না। আর আমরা এই সুন্দর বর্ষার আবহাওয়ায় যত তাড়াতাড়ি সম্ভব মন্দারমণির দিকে এগিয়ে যেতে চাইছি। গাড়ির কাঁচে বৃষ্টির ফোঁটা, চারপাশে সবুজ প্রকৃতি, আর গাড়ির ভিতরে তিন বন্ধুর হাসি ঠাট্টা। এই মুহূর্তটাই যেন পুরো ট্রিপের সেরা অংশ। তো বন্ধুরা, বৃষ্টি তখনও টিপ টিপ করে পড়ছে, আর আমাদের গাড়ি ধীরে ধীরে মন্দারমণির দিকে এগিয়ে চলেছে। হঠাৎ মানিক বলল, এই সানরুফটা খুলে দে না রে, দেখি বাইরে কেমন লাগছে। ব্যাস, সানরুফ খুলতেই একেবারে অন্যরকম ফিলিং। ঠান্ডা হাওয়া, বৃষ্টির ছোট ছোট ফোঁটা, আর চারিদিকে সবুজে ঘেরা রাস্তা, মনে হচ্ছিল যেন কোনো সিনেমার শুটিং চলছে। মানিক তো একেবারেই দাঁড়িয়ে চারপাশটা দেখছে। সামনে যতদূর চোখ যায় শুধু সুন্দর রাস্তা আর প্রকৃতির অপূর্ব দৃশ্য। মোবাইল বের করে ভিডিও করাও শুরু হয়ে গেল। দীপ বলছে, বস ঠিক করে, না হলে আবার উড়ে যাবি যে। আর মানিক শুধু হাসছে। সত্যি বলতে, গন্তব্যে পৌঁছানোর আগেই এই ছোট ছোট মুহূর্তগুলো পুরো ট্রিপটাকে স্পেশাল করে দিয়েছে। এটাই তো আসল রোড ট্রিপ। একটু বৃষ্টি, একটু ঠান্ডা হাওয়া, অনেক হাসি, আর তিন বন্ধুর অগাধ পাগলামি। এই স্মৃতিগুলো সারা জীবন মনে থাকবে। তো বন্ধুরা, সানরুফ খোলার পর যা হলো সেটা একেবারেই সিনেমার সিন। বৃষ্টির ফোঁটাগুলো হাওয়ার সঙ্গে উড়ে এসে একেবারে গাড়ির ভেতর পর্যন্ত ঢুকে পড়লো। আমরা সবাই একটু ভিজে গেলাম, কিন্তু মজাটা যেন আরো দ্বিগুণ হয়ে গেল। ঠিক তখনই আমি বললাম, এক মিনিট, তোমাদের একটা জিনিস দেখাই। তো আমি আমার মোবাইলের ডুয়েল ভিডিও ফিচার অন করলাম। একদিকে ক্যামেরা, আমার তিন বন্ধু, আর অন্যদিকে পুরো রাস্তার অসাধারণ ভিউ একসাথে রেকর্ড হতে লাগলো। দীপ আর মানিক তো একেবারেই অবাক। ওরা বলল, আরে বাহ, এটা আবার কি! হঠাৎ করেই আমাদের তিনজনের মাথায় একটাই চিন্তা এলো, একটা কচি ডাব হলে কিন্তু জমে যেত। ব্যাস, তারপর থেকেই রাস্তার দুপাশে আমাদের চোখ শুধু ডাবের দোকান খুঁজছে। কেউ বলছে ওই দেখ, আবার কেউ কাছে গিয়ে দেখি, আরে ওটা তো অন্য কিছু। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটা ডাবের দোকান পেলাম, কিন্তু কাছে গিয়ে দেখি কচি ডাব নয়, সবই পাকা ডাব। আমরা একে অপরের দিকে তাকিয়ে শুধু হেসে বললাম, চল তৃষ্ণা নিয়ে আর একটু এগোনো যাক। গাইজ, আমরা আবার শুরু করেছি মন্দারমণি যাত্রা। আর 43 কিলোমিটার আছে। ওই ধরে রাখো 1 ঘন্টা 1.5 ঘন্টা। তো এবার আমাদের পাইলট চেঞ্জ হয়ে গেছে। তো কিরম লাগছে চালিয়ে মানিক? রাস্তাটা খুব ভালো, কোনো গাড্ডা নেই। আর এতক্ষণ যে আমরা এলাম তার কি অনুভূতি? রাস্তা, গাড়ি ঘোড়া সবকিছুই ভালো, কিন্তু ডাবের জল খুঁজছিলাম, একটা ডাবের দোকান পেয়েছি, কিন্তু নারকেল ভেতরে পুরো শাঁসওয়ালা ছিল, খুব একটা ভালো ছিল না। বাদবাকি সব ভালোই আছে, ঠিকঠাকই আছে। তো দীপ
গাড়ির রাস্তায় চালিয়ে কিরকম অনুভূতি একটু আমাদের সাথে শেয়ার করবে? খুব ভালো লেগেছে, দারুণ, একদম স্মুথ রাস্তা একদম। এমনিতেই দ্বীপ হিরো লাগছে, তারপরে আবার গাড়ি ফাড়ি চালিয়ে আরো নিজেকে একটা গুড পজিশনে নিয়ে চলে গেছে এখন দ্বীপ। এটা তো দেখ ডাবের দোকান, এই যে এইটা কচি ডাব ছিল এখানে। এখন- এখন কচি ডাব খেয়েই ছাড়বো। খুলছে না কেন মালটা? খুলবে না, ও, ওইটা দাঁড়াবি তো। টিপলে না, ওরম ভাবে টিপলে হয় না। এই দেখো আবার কচি ডাবের নেশায় আমরা কচি ডাবের দোকানে দাঁড়িয়ে গেছি। তো গাইস দেখো আমরা চিয়াস করে ডাব খাচ্ছি, কচি ডাব আমার মতো করছে। तो चलो दोस्तों फिर से ट्रैवल शुरू करते हैं। तो चलो पायलट रेडी। रेडी, अच्छा वाला नारियल पानी पी लिया। अभी हम बहुत लोगों को फ्रेश कोची लग रहा है। कोची मिला है, कोची डाब। ठीक है ना? সো গাইস দেখো আমরা অনেক কষ্ট করে চলে এসেছি মন্দারমণি, আর 11 কিলোমিটার দূর। তো আমাদের মধ্যে একটা বীজ বীজ ভাব চলে এসেছে। नाइस वेदर। ম্যাপ আমাদের ভুল ভুল দেখাচ্ছিল, কিন্তু আমরা শেষমেশ নিজের মাইন্ড দিয়ে ঠিকঠাক রাস্তা করে নিয়েছি। ওয়ান ওয়ে। এখানে হাইওয়ে তুই আর কোথায় পাবে? এগুলো সব স্টেট হাইওয়ে। দেখো খোলা আকাশে কি সুন্দর দৃশ্য। একটা নরমাল ব্রিজ। দেখ অ্যাটলিস্ট ভালো রাস্তা তো পেয়েছি। আবার আমি সানরুফ দিয়ে উঠে দাঁড়ালাম আর শুরু করলাম ভিডিও শুটিং। উপর থেকে পুরো রাস্তার অসাধারণ ভিউ, চারপাশে সবুজ প্রকৃতি আর চলন্ত গাড়ির এই দারুণ দৃশ্য সবই ক্যামেরায় বন্দি করলাম। সানরুফ থেকে বেরিয়ে এমন একটা ফিলিংস হচ্ছিল যেন পুরো রোড ট্রিপটা সিনেমার একটা সিন হয়ে গেছে। তো বন্ধুরা আমরা হোটেল লাক্সারি আমারট্রি হোটেলে চলে এসেছি। তো তোমাদেরকে আউটসাইড ভিউটা কিছু দেখিয়ে নিচ্ছি। তো তোমরা অবশ্যই দেখে বলবে কীরকম লাগছে। প্রচণ্ড রকমভাবে স্পেস আছে এখানে, খুবই বড় জায়গা। দেখো খোলা গ্রাউন্ড, দেখো এইখানে তাঁবুর মতো হোটেলও আছে কিছু কিছু, যে মানিক আর দ্বীপ ওরাও ভিডিও করছে। তো দেখো ওরা ফটো তুলছে। তো তোমাদের এই দৃশ্যটা আবার আমি ভালো করে পরের দিন, আমরা আজ পৌঁছেছি, পরের দিন সকালে তোমাদের আবার দৃশ্যটা ভালো করে ভিউজ ঘুরে দেখাবো, কীরকম প্রপার্টি আর কীরকম জায়গায় রিসোর্টে আমরা ছিলাম। তো বন্ধুরা দেখো আমরা বিচে চলে এসেছি, মন্দারমণি বিচ। সমুদ্রের কিরকম গর্জন তোমরা অনুভব করো। দেখো দ্বীপ আর মানিক ওরা ফটো তুলতে ব্যস্ত, সমুদ্রের দৃশ্য বলে কথা। আমাদের রিসোর্ট এবং রিসোর্টের পাশেই এই বিচটা। এই যে রিসোর্ট পেছনে, এই যে সমুদ্র, এই দেখো মানিক পড়ে যাচ্ছে। ও এটা ভিডিও করতে করতে ফটো, এই দেখো দেখবে ফটো তুলছে। আমরা একটাই দুঃখের ব্যাপার যে হোটেলটা এখনো পাইনি, কিন্তু আমাদের মানে রুম পাইনি, কিন্তু আমাদের এখনো সমুদ্রের দৃশ্য দেখে খুব ভালো লাগে। চলো এবারে আমরা রুমের ভেতরে যাই।
এবং রুমটাকে তোমাদের দেখাবো কিরকম লাগছে। সো গাইস, রুমে দেখা হচ্ছে। তো বন্ধুরা, অবশেষে আমরা হোটেলে পৌঁছে গেলাম, আর এবার আপনাদের দেখাই আমাদের আজকে থাকার রুমটা। আমরা নিয়েছি একটা 3 বেডরুম, আর সত্যি বলতে রুমে ঢুকেই মনটা একেবারে ভালো হয়ে গেল। দেখতেই পাচ্ছেন 3টে বড় আর আরামদায়ক বেড। ট্রিপে সারাদিন ঘোরাঘুরির পর এমন নরম বিছানা দেখলে আর কিছুই চাই না। এবার আসুন ওয়াশরুমটাও দেখাই। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দরভাবে মেনটেন করা, আর সব প্রয়োজনীয় জিনিসই রয়েছে। আর এই বড় আয়নাটা তো একেবারে সেলফি স্পট, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে ছবি না তুললে ট্রিপটাই অসম্পূর্ণ হয়ে যাবে। সব মিলিয়ে রুমটা বেশ পরিষ্কার, আরামদায়ক, আর ফ্যামিলি বা বন্ধুদের সঙ্গে থাকার জন্য একদম পারফেক্ট। আমরা তিনজনের রুমটা দেখে খুবই খুশি হয়ে গেছি। তো বন্ধুরা, এবার চলুন আপনাদের দেখায় এই হোটেলের রিসেপশন এরিয়াটা। সত্যি বলতে রুমে ঢোকার আগেই এই জায়গাটা আমাদের নজর কেড়ে নিয়েছিল। চারপাশে সুন্দর সাজসজ্জা আর একদম শান্ত ও পরিষ্কার পরিবেশ। এখানে খুব সুন্দর চেয়ার রাখা আছে, চাইলে আরাম করে বসে একটু গল্প করা যায়, কিংবা কয়েকটা দারুণ ছবি তোলাও যায়। আর এই লাইটিংটা দেখুন, একেবারে প্রিমিয়াম ফিল দিচ্ছে। বিশেষ করে সন্ধ্যাবেলায় এই আলোয় পুরো রিসেপশনটা আরো সুন্দর লাগছে। সব মিলিয়ে প্রথম ইমপ্রেশনটাই ছিল দারুণ। এমন একটা রিসেপশন দেখলে মনে হয় হোটেলটা সত্যি অতিথিদের আরাম আর অভিজ্ঞতার দিকে ভালো নজর দিয়েছে। এখন চলুন হোটেলের আরো কিছু সুন্দর জায়গা আপনাদের দেখায়। তো বন্ধুরা, রুমে একটু ফ্রেশ হওয়ার পর আমরা চলে এলাম হোটেলের সুইমিং পুলে। আর বিশ্বাস করুন, পুলটা দেখেই আর নিজেকে আটকাতে পারিনি। জল দেখেই আপনাদের তিনজনার মাথায় একটাই কথা, আজকে পুরো মজা হবে। প্রথমে সবাই খুব ভদ্রভাবে নামলাম, মনে হচ্ছিল আমরা বুঝি প্রফেশনাল সাঁতারু, কিন্তু এই ভাব বেশিক্ষণ টিকলো না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা তিনজনে মিলে কতটা এনজয় করছি, এবং এইভাবে আমরা সুইমিং কাটতে থাকলাম। অপর প্রান্তে আমি একটু স্টাইল করে ভাসার চেষ্টা করতেই ধপাস একেবারে জলের মধ্যে উল্টে গেলাম। পিছন থেকে দীপ আর মানিক এমন হাসতে শুরু করলো যে ওদের হাসি থামারই নাম নেই। একজন বলছে, আরে আবার উল্টে গেল। আরেকজন বলছে, একে আগে লাইফ জ্যাকেট দাও। আমি ভাবলাম, না, এবার ঠিক করে দেখাই। আবার চেষ্টা করলাম, আর কি হলো জানেন? আবারও উল্টে গেলাম। এবার তো পুরো পুলে হাসির রোল পড়ে গেল। যেই আমাকে দেখছে সেই হাসছে, আর আমার বন্ধুরা তো এই সুযোগ একের পর ভিডিও তুলতেই চলেছে। শেষে আমরা সবাই বললাম, সাঁতার কতটা শিখতাম জানি না, কিন্তু হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। ও সেই মজা। সো গাইজ, এটা আমাদের ব্যালকনি ছবি, এবং ব্যালকনি থেকে আমাদের ভিউটা শুরু করছি আবার। সো এটা হচ্ছে 70% জায়গা থেকে প্রপার্টিটা আবার। তো এখানেও দেখো একটা পুকুর আছে, এবং এই পাশে সবার G+2 বলতে পারো, G+2 করে বিল্ডিংগুলো আছে। তো অনলাইনে বুকিং হলে এরা ম্যাক্সিমামই গ্রাউন্ড ফ্লোর দেয়, সুপেরিয়ার রুম নামে, যেটা রেস্টুরেন্ট আছে। করে অনেকে থাকে, এখানেও সব কিছু ব্যবস্থা আছে। তোমাদের ক্লোজ আপ ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি।
এখানেও কিছু বোট থাকতে পারতো, যে আমরা এখানে চলাচল করতে পারতাম। তো এই যে রেস্টুরেন্টের দিকটা, এবং এরকম আকাশে এরকম ছবি, মানে খুবই সুন্দর দৃশ্য। রেস্টুরেন্ট আছে, ব্রেকফাস্ট এই রেস্টুরেন্টের ভিতরের কিছু আপলোড করে দেবো, তোমরা পরে দেখতে পাবে। দেখো সবুজ সবুজ পুরো মাঠ। এখান থেকে তোমরা ভিউটা দেখো কি সুন্দর। তো সুইমিং পুলের টাইমিংস এরা করে রেখেছে সকাল 8টা থেকে রাত 8টা অবধি, এবং তোমাদের আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। হাওয়া দিচ্ছে গাইস। কেমন লেগেছে প্রপার্টিটা নিশ্চয়ই জানিও। তো বন্ধুরা, অনেক মজা করার পর এবার আপনাদের দেখাই আমাদের হোটেলের সুন্দর সুইমিং পুল। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, চারপাশে সুন্দর সাজানো, আর এমন একটা পরিবেশ যেখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। পুলের পাশ দিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চললাম আমাদের আসল গন্তব্যের দিকে। আর কয়েক কদম এগোতেই সামনে খুলে গেল বিশাল বঙ্গোপসাগর। সত্যি বলতে সেই প্রথম দৃশ্যটা ভাষায় বোঝানো কঠিন। যতদূর চোখ যায় শুধু নীল জল, ঢেউয়ের গর্জন আর ঠান্ডা সমুদ্রের হাওয়া। শহরের সব ব্যস্ততা যেন এক মুহূর্তে কোথায় মিলিয়ে গেল। আমরা তিনজন কিছুক্ষণ শুধু দাঁড়িয়ে সেই দৃশ্যটা উপভোগ করলাম। কারো মুখে কোনো কথা নেই, শুধু ক্যামেরা চলছে আর চোখ ভরে প্রাকৃতিক প্রকৃতিকে দেখছি। তারপর আমি ক্যামেরা তুলে দিলাম ঢেউগুলোকে স্লো মোশন, ধীরে ধীরে তীরে এসে আছড়ে পড়া। প্রতিটা ঢেউ যেন নিজের মতো করে একটা গল্প বলছিল। সেই মুহূর্তটা সত্যি অসাধারণ। এরপর আবার শুরু হলো আমাদের রোড ট্রিপ। তো এই স্লো মোশন আপনাদের কিরম লাগলো আপনারা কমেন্টে জানাবেন। তো স্টিয়ারিং এবার দ্বীপের হাতে, একদম আরামে সমুদ্রের পাশে রাস্তা ধরে গাড়ি চালাচ্ছে। আর মানিক, সে তো পুরো অফিসিয়াল ফটোগ্রাফার। কখনো গাড়ি জানালা দিয়ে, কখনো বাইরে নেমে একের পর এক ছবি তুলেই চলেছে। মনে হচ্ছিল আজ না তুললে আর কোনোদিন এমন দৃশ্য পাওয়া যাবে না। আমি শুধু বসে বসে ভাবছি, একদিকে সমুদ্র, অন্যদিকে বন্ধুদের সঙ্গে এত সুন্দর সময়। এর চেয়ে ভালো ট্রিপ আর কি হতে পারে। সো গাইস, দেখো আমরা আবার ব্রেকফাস্টে চলে এসেছি। এইসব দেখাস না, এই ব্রেকফাস্ট দেখাস না। তো এরপরে আমরা আবার পথের দিকে রওনা হব কলকাতা। যখন আমরা লাঞ্চ করতে যাব, তো লাঞ্চের জায়গাটা তোমাদের দেখিয়ে দেবো, সেটা সারপ্রাইজ রইল। তো বন্ধুরা, সমুদ্রের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার পর আবার আমরা গাড়িতে উঠে পড়লাম। স্টিয়ারিং আবার দ্বীপ, আর আমরা তিন বন্ধু গল্প হাসি করে গান করতে করতে পৌঁছে গেলাম সেই জায়গায় যার কথা আমি আগেই বলেছিলাম, আজকের সারপ্রাইজ লাঞ্চ স্পট। অবশেষে আমরা পৌঁছে গেলাম শের-ই পাঞ্জাব রেস্টুরেন্টে। বাইরেটা দেখেই বুঝে গেলাম জায়গাটা বেশ সুন্দর, আর ভেতর ঢুকতেই পরিবেশটা আরো ভালো লাগলো। মনে হচ্ছিল আজকের লাঞ্চটা সত্যি স্পেশাল হতে চলেছে। সকালের ব্রেকফাস্টের বিল আমাদের একটু চমকে দিয়েছিল, তাই এবার
সবাই একটু সাবধানে মেনু দেখছি। কিন্তু একটা কথা বলতেই হবে, এতক্ষণ রাস্তায় ঘোরাঘুরি আর সমুদ্রে সময় কাটানোর পর সবারই ভীষণ খিদে পেয়ে গেছে। এবার দেখা যাক এই সারপ্রাইজ লাঞ্চ কি কি অর্ডার করলাম আর খাবারের স্বাদ কেমন হলো। সেটা জানতে হলে ভিডিওর পরের অংশটা অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আমরা রেস্টুরেন্টে বসে আছি কিন্তু খাবারের এখনো কোনো খবর নেই। প্রায় আধ ঘন্টা হয়ে গেল, তবু মনে হচ্ছে খাবারটা রান্নাঘর থেকে আমাদের টেবিল খুঁজেই পাচ্ছে না। এত ভিড় ছিল যে সবাই নিজের নিজের অর্ডারের অপেক্ষায় বসে, আর আমাদের পেট তখন একেবারে প্রতিবাদ শুরু করে দিয়েছে। অবশেষে আমরা অর্ডার করলাম ডাল ফ্রাই, মাটন কষা, আলু চিপস, গরম ভাত আর স্যালাড। এখন শুধু একটাই অপেক্ষা, কখন খাবারটা আসবে আর আমরা ঝাঁপিয়ে পড়বো। সো গাইজ, আমরা কোলাঘাট থেকে শেরি পাঞ্জাবে নাস্তা নাবুদ করে চলে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থানে। তো সাঁতরাগাছিতে আমি নেমে যাব, আর এই যে দ্বীপ আর এই যে মানিক, বাম্পার তো ফেটে গেছে তো পুরো। তো এরা বেরিয়ে যাবে। মানিক প্রচণ্ড বিজি পার্সন, আজকেই হয়তো ওর কাজ আছে। যাই হোক, তবে দ্বীপ আর মানিক অভিজ্ঞতা কিরকম হলো একটু শেয়ার করবে। দ্বীপ, কিরকম হলো? দারুণ দারুণ, কোনো কথা হবে না। তার মানে বুঝতেই পারছো আমরা কিরকম এনজয় করেছি। মানিক, কিরকম হলো? তিন বন্ধুর এরকম সময় করে বাইরে বেরোনো, এটা সবসময় হয়ে ওঠে না। সব থেকে বড় কথা, এই একসাথে এতটা টাইম স্পেন্ড করা, সুখ দুঃখ শেয়ার করা, বিভিন্ন রকমের লাইফের, ফিউচারের, কেরিয়ারের সব কিছু ডিসকাশন। ইভেন এত ভালো একটা রিসর্টে গেছি আমরা, গিয়ে খুবই ভালো লেগেছে। মাঝে মধ্যে এরকম বাড়ি থেকে বেরোনো দরকার। ঢুকবে না। সো মানিক খুব সুন্দর কথা বলেছে যে সুখ দুঃখ করার লোকও চাই। সো সেটা খুব ক্লোজ ফ্রেন্ড এবং বন্ধুদের মধ্যেই হয়ে থাকে। তো এরকম আবার আমরা কোনো একদিন ট্যুর করব, কোনো একদিন তোমাদের ভিডিও দিয়ে উপহার দেব। তো তব তক কে লিয়ে বাই। তো বন্ধুরা, এই ছিল আমাদের মন্দারমণি ট্রিপ। কিছু সুন্দর আর মনে রাখার মতো মুহূর্ত। আমি সাঁতরাগাছিতে নেমে যাই এবং সাঁতরাগাছি থেকে আমি আমার গন্তব্যে পৌঁছে যাই। এই সফরে অনেক হাসি, অনেক খুনসুটি, মাঝে মধ্যে বৃষ্টি, লম্বা রাস্তা, সমুদ্রের ঢেউ, সুইমিং পুলের মজা আর অবশ্যই বন্ধুদের সঙ্গে কাটানো অসাধারণ সময়, সব মিলিয়ে এই ট্রিপটা আমাদের কাছে সারা জীবন একটা স্মৃতি হয়ে থাকবে। জীবনে যতই ব্যস্ততা থাকুক না কেন, মাঝে মাঝে নিজের মানুষদের সঙ্গে এমন একটা ছোট্ট ট্রিপ সত্যি মনটা একদম ফ্রেশ করে দেয়। ক্যামেরায় যতটা ধরা পড়েছে তার থেকেও অনেক বেশি সুন্দর ছিল বাস্তবের প্রতিটা মুহূর্ত। আমি আশা করি আপনাদের এই ছোট্ট ব্লগটা আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোন মুহূর্তটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে। আর এমন আরো ট্রাভেল ব্লগ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমি অভিনব দত্ত আবার খুব শিগগিরই নতুন কোনো জায়গা, নতুন কোনো অ্যাডভেঞ্চার আর নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই আর টাটা।